দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে বৃহত্তর রাজনৈতিক দল বিএনপি। বিএনপি সরকারের মন্ত্রিসভায় কেমন হবে, কারা সুযোগ পাচ্ছেন, এটা নিয়ে এখন থেকেই কৌতূহল জনসাধারণ থেকে বিএনপির অন্দরমহল পর্যন্ত। শুরু হয়েছে চুলছেরা বিশ্লেষণ। আর কৌতূহল কিংবা বিশ্লেষণ থাকাটা স্বাভাবিক, কেননা দলটা সরকার গঠন করতে যাচ্ছে 17 বছর পর। তবে ইতোমধ্যে নতুন সরকারের মন্ত্রিসভার রূপরেখা প্রায় চূড়ান্ত করে ফেলেছে দলটি। বিএনপির নতুন মন্ত্রিসভা হবে নবীন প্রবীণের মিশেলে। অতীতে দলের প্রতি ত্যাগ ও যোগ্যতার ভিত্তিতে মন্ত্রিপরিষদে তারা জায়গা পাবেন। দল থেকে যাদের মনোনয়ন দেওয়া হয়নি, নতুন মন্ত্রিসভায় তাদের মূল্যায়ন করা হবে। বিষয়ভিত্তিক যারা এক্সপার্ট তারাই এবার মন্ত্রিসভায় এক প্রকার সুযোগ পাচ্ছেন। এছাড়াও 2001 থেকে 2006 মেয়াদের বিএনপির মন্ত্রিপরিষদের দায়িত্বে থাকা কয়েকজনকে এবারও মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত করার কথা বিবেচনা করছে বিএনপি। নতুন বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান, এটা এক প্রকার নিশ্চিত। সাধারণ মানুষ তাকেই প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। তবে গণভোটে হ্যাঁ বিজয়ী হওয়ায় উচ্চকক্ষ এবং রাষ্ট্রপতির নির্বাচনের ক্ষেত্রে রয়েছে জটিল সমীকরণ। তারপরও সহজভাবে চিন্তা করলে রাষ্ট্রপতি, স্পিকার, উচ্চকক্ষ মিলিয়ে বেশ কয়েকটি নাম জোরালোভাবেই শোনা যাচ্ছে। মন্ত্রিসভায় সুযোগ পেতে পারেন বিএনপির জনপ্রিয় বেশ কয়েকজন নেতা এবং তরুণরা। থাকবেন বেশ কয়েকজন টেকনোক্রেট মন্ত্রী যারা সংসদ সদস্য নির্বাচিত হননি, কিন্তু সুযোগ পাবেন মন্ত্রিপরিষদে। নতুন বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে ঠান্ডা মাথার বিচক্ষণ চিন্তার মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বিবেচনা করা হচ্ছে। স্পিকার হিসেবে ভাবা হচ্ছে নরসিংদী 1 আসনের ডক্টর আব্দুল মঈন খানকে। ঢাকা 8 আসনের মির্জা আব্বাসকে যোগাযোগ মন্ত্রণালয়, কক্সবাজার 1 আসনের সালাউদ্দিন আহমেদকে স্থানীয় সরকার মন্ত্রণালয়, আমির খসরু মাহমুদ চৌধুরীকে বাণিজ্য মন্ত্রণালয়ে ভাবা হচ্ছে এবং একসময়ের শিক্ষার মান উন্নয়নে সংসদ কাঁপানো আনম এহসানুল হক মিলনকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। এই তালিকায় গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকুকেও মন্ত্রিসভায় অন্তর্ভুক্তির বিষয়টিও বিবেচনা করা হচ্ছে। বিএনপি থেকে তরুণ সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন তাদের মধ্যে মন্ত্রিসভায় স্থান পেতে পারে বেশ কয়েকজন। আলোচনায় আছেন শহীদউদ্দিন চৌধুরী, অ্যানি, ইশরাক হোসেন, ববি হাজ্জাজ, বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপি থেকে নির্বাচিত আন্দালিব রহমান পার্থ, ব্যারিস্টার কায়সার কামাল। এদিকে সংসদ সদস্য হিসেবে নির্বাচন করেননি এমন বেশ কয়েকজনের নাম শোনা যাচ্ছে টেকনোক্রেট মিনিস্টার হিসেবে, যাদের মধ্যে প্রথমেই রয়েছে রুহুল কবির রিজভী। প্রবীণ এই রাজনীতিবিদ কখনো এমপি কিংবা মন্ত্রী হননি, তবে এবার তিনি পূর্ণমন্ত্রীর পদমর্যাদা পেতে যাচ্ছেন বলে আলোচনা রয়েছে। এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের ইসমাইল জবিউল্লাহ, হুমায়ুন কবিরের নাম পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে বিবেচনায় আছে। মন্ত্রিসভায় তালিকায় রয়েছেন তারেক রহমানের উপদেষ্টা ডক্টর মেহেদী আমিনের নামও। চিকিৎসক এজেড জাহিদ হোসেন ও আইনজীবী ফজলুর রহমানও আলোচনায় রয়েছেন। এছাড়া বিএনপি জোট থেকে নির্বাচিত গণসংহতি আন্দোলনের জুনায়েদ সাকি আর গণ অধিকার পরিষদের নুরুল হক নূর বিএনপির মন্ত্রিপরিষদে সুযোগ পেতে পারেন।